আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে নেবেন অর্ডিনেটে কনিয়েন টিউনেন। অর্থাৎ ইতিমধ্যে আমরা 12টা ক্লাস শেষ করছি A1 এর। আজকে হচ্ছে A1 এর 13 নম্বর ক্লাস এবং আজকের টপিকটা খুবই ছোট এবং খুবই সহজ, খুবই মজার একটা টপিক। আজকের টপিক হচ্ছে নেবেন অর্ডিনেটে কনিয়েন টিউনেন, অর্থাৎ কনজাংশন। আমরা যেরকম ইংরেজি বাংলায় কনজাংশন পড়ছি, কেন দুইটা বাক্যকে সংযোগ করার জন্য কনজাংশন ব্যবহার করা হয়। যেরকম আমি ডয়েচ এবং ইংরেজি শিখব, তুমি চা খাবে নাকি কফি খাবে, এই কথাগুলো বলতে দুইটা বাক্যকে একসাথে সংযোগ করতে কনজাংশন মূলত ব্যবহার করা হয়। এখন দেখেন এগুলোকে ডয়েচে বলা হয় কি নেবেন অর্ডনেতে কনিয়েন টিওনেন। এখন প্রথমটা হচ্ছে উন্ড। উন্ড মানে কি? উন্ড মানে হচ্ছে এবং, যেটা আমরা সচরাচর ইংরেজিতে দেখছি কি এন্ড। এন্ড মানে কি? এবং, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা কনজাংশন, বেশিরভাগই ব্যবহার করা হয়। সেটার ব্যবহার যদি একটু দেখি, ich lerne Deutsch und ich arbeite. ich lerne Deutsch, lerne মানে কি? শেখা। ich lerne Deutsch, আমি জার্মান শিখি। und und মানে কি? যে এবং, এবং কাজ করি। ich arbeite, ich lerne Deutsch und ich arbeite, আমি জার্মান শিখি এবং কাজ করি। er trinkt Tee und sie trinkt Kaffee, সে চা খায় এবং সে কফি খায়। ঠিক আছে? wir gehen nach Hause, আমরা wir gehen nach Hause, আমরা বাড়িতে যাই। und এবং wir schlafen, আমরা ঘুমাই। অর্থাৎ und এর আগে আমরা জানি কি ইংরেজিতে যে and আছে, and এর যেই গ্রামার টপিক আছে সেটা and এর আগে যা হয় and এর পরে তাই হয়। জার্মানে ঠিক একই রকম, und এর আগে যা হবে und এর পরে তাই হবে। তো wir gehen nach Hause, আমরা বাসায় যাই। und এবং wir schlafen, ঘুমাই, আমরা ঘুমাই। ich kaufe Brot und Milch, আমি রুটি এবং দুধ কিনি। এখন এটা এরকম হইতে পারে ich kaufe Brot und ich kaufe Milch, আমি রুটি কিনি und ich kaufe Milch, আমি দুধ কিনি। এখন ich kaufe তো প্রথমে আপনি দিয়েছেন, পরে আপনি এখানে এই জায়গাতেও আপনি ich kaufe দিতে পারেন, কিন্তু দেওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কারণ এই যে আমাদের মাঝখানে সংযোজক রয়েছে, অর্থাৎ সাবজেক্ট যদি একই হয় তাহলে und এর পরে আরেকবার সাবজেক্ট দিয়ে অবজেক্ট বসানোর দরকার নাই। এখানে আপনি ডিরেক্ট বলতে পারেন ich kaufe Brot und Milch, আমি রুটি এবং দুধ কিনি। এখানে সাবজেক্ট তো একই থাকতেছে, হয়তোবা und আছে মাঝখানে, কিন্তু দুধ যে কিনতেছে রুটি সেই কিনতেছে, রুটি যে কিনতেছে দুধ সেই কিনতেছে, সাবজেক্ট একই। সুতরাং একবার লিখলেই সে und এর পরে সাবজেক্ট লিখতে হবে না। ich kaufe Brot und Milch, আমি রুটি এবং দুধ কিনি। sie liest ein Buch und hört Musik, সে বই পড়ে এবং গান শুনে। এখানে কিন্তু সাবজেক্ট হইতে পারতো, এখানে যদি আপনি সাবজেক্ট দেন, এখানে যদি আপনি সাবজেক্ট দেন তাহলে ভুল হবে না, কিন্তু দরকার নেই। কি তো দরকার নেই? কারণ sie liest ein Buch, সে বই পড়ে, und hört Musik, এখন এখানে হুইরেন মিউজিক হতো না? হুইরেন থেকে আসছে কি হর্ট। কেন হর্ট হয়েছে? কারণ এই যে সাবজেক্ট আছে কি জি। জি মানে কি? সে এখানে মহিলা মানে মেয়ে বুঝাইতেছে, জি এর সাথে হরিণের কনজুগেট হয়েছে। অর্থাৎ সাবজেক্ট কিন্তু এখানে মনে মনে আছে, অবশ্যই আছে। জি লিস্ট আইন বুখ, সে একটি বই পড়ে। উন্ট এবং হোর্ট মিউজিক, এবং গান শুনে। তারপর এটা দেখেন উডার। উডার মানে কি? অথবা। উডার মানে কি? অথবা। ইংরেজিতে যেটা হচ্ছে অর। এখন দেখেন মুইসেস ডু টে উডার কাফে, তুমি চা অথবা কফি চাও, তুমি কি চাও? চা অথবা কফি। এখন দেখেন পরেরটা দেখেন কমস টু হয়তে উডার মর্গেন, তুমি কি আজ আসবে নাকি কাল, তুমি কি আজ আসবে নাকি কাল। এখন অথবা ব্যবহৃত হতে আপনার উডার, এই উডার এটা ব্যবহৃত হয়। wir fahren mit dem Bus, আমরা বাসে। উডার অথবা mit dem Zug, wir fahren আমরা যাব, mit dem Bus বাসে, উডার অথবা mit dem Zug ট্রেনে। ঠিক আছে? ich lerne Deutsch, আমি জার্মান শিখি। উডার অথবা ইংলিশ, আমি জার্মান শিখি অথবা ইংরেজি শিখি। ইস দু রাইস ওরা ভুত, তুমি ভাত না রুটি খাও। এটা হচ্ছে উডারের ব্যবহার। তারপরে দেখেন আরেকটা ইম্পর্টেন্ট, বাট। বাট মানে কি? কিন্তু। ডয়েচে সেটাকে বলা হয় আবার। আবার মানে কি? কিন্তু। আবার। আবার মানে কি? কিন্তু। এই দেখেন ich bin müde, আমি ক্লান্ত। আবার ich lerne Deutsch, আমি জার্মান শিখছি। ich bin müde, আবার ich unterrichte, আমি ক্লাস নিচ্ছি। ich bin müde, আমি ক্লান্ত। এখানে একটা কমা ইউজ করছি, অর্থাৎ আবারের আগে আপনি কি করবেন? একটা কমা ইউজ করবেন। ich bin müde, আমি ক্লান্ত। আবার কিন্তু ich lerne Deutsch, আমি জার্মান শিখছি। তারপরে দেখেন er ist reich, er ist reich, সে ধনী। er ist reich, সে ধনী। আবার একটা কি হবে? একটা কমা হবে। কি হবে? একটা
কমা হবে, এটা মনে রাখবেন। আবারের আগে কি হয়, একটা কমা হয়। er ist reich, সে ধনী, আবার nicht glücklich, কিন্তু সুখী নয়। তারপরে das ist gut, das Buch ist gut, বইটি ভালো, আবার teuer, কিন্তু দামি। এখানে কিন্তু কমা দিতে ভুলবেন না। আবার এর আগে যে প্রথম যে সেন্টেন্স হবে সেই সেন্টেন্সের শেষে একটা কমা হবে। বইটি ভালো কিন্তু দামি। ich möchte kommen, আমি আসতে চাই, কিন্তু এই যে কমেন্টের পরে কি হয়েছে, একটা কমা হয়েছে। aber ich habe keine Zeit, আমার কোনো সময় নেই। তারপরে দেখেন জি arbeitet viel, সে অনেক কাজ করে, কমা, আবার verdient wenig, সে অল্প আয় করে অথবা কম আয় করে। এরপর হচ্ছে দেন, দেন মানে কি, কারণ, দেন অর্থ হচ্ছে কারণ। এখানে যে আবার, আবারের যে প্রথম সেন্টেন্স সেটা কিন্তু কি হয়, একটা কমা দিয়ে শেষ হয়, তারপরে আবার বসে, তারপরে পুরো সেন্টেন্সটি বসে যায়, ঠিক আছে। তারপরে দেখেন ich gehe nach Hause, আমি বাসায় যাচ্ছি। দেন, কারণ, ich bin müde, আমি ক্লান্ত। এখানে সাবজেক্ট প্রথম পজিশনে, ভার্ব সেকেন্ড পজিশনে, ঠিক আছে। এটা কোনো পরিবর্তন হবে না। ich gehe nach Hause, আমি বাসায় যাচ্ছি। দেন, কারণ, এই যে বিকজ, আমরা ইংরেজিতে যেরকম বিকজ পড়ছি, এখানে দেন হচ্ছে বিকজ এর কাজ করতেছে, ঠিক আছে। বিকজ আই এম ich bin müde, আমি ক্লান্ত। তারপরে দেখেন er lernt Deutsch, সে জার্মান শিখছে। দেন, কারণ এর লেফট ইন ডয়েচল্যান্ড, সে জার্মানিতে থাকে। এর ল্যান্ড ডয়েচ, সে জার্মান শিখছে। দেন, কারণ এর লেফট ইন ডয়েচল্যান্ড, সে জার্মানিতে থাকে। wir bleiben zu Hause, আমরা বাসায় থাকছি। দেন, কারণ as regnet, মানে বৃষ্টি হচ্ছে। as regnet, বৃষ্টি হচ্ছে। sie kommt nicht, সে আসছে না। দেন, কারণ sie ist krank, সে অসুস্থ। ich trinke Wasser, আমি পানি পান করি। দেন, কারণ ich habe Durst, আমি, আমার তৃষ্ণা পেয়েছে। তারপর হচ্ছে জনরান, জনরান মানে কি, বরং। এখানে দেখেন আবার দেন, এই দুইটার ক্ষেত্রে কিন্তু নিচে কি আছে, একটা কমা। একটা যখন একটা বাক্য শেষ হয়, বাক্য শেষ হওয়ার পরে, প্রথম বাক্যটি শেষ হওয়ার পরে কি বসবে, একটা কমা বসবে। প্রথম বাক্যটি শেষ হওয়ার পরে কি বসবে, কমা বসবে। আবার আর দেনের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা একটু কষ্ট করে লক্ষ্য রাখবেন। তারপরে দেখেন জনরান, জনরান মানে হচ্ছে বরং, ঠিক আছে, মানে বরং, জানেন। তারপর দেখেন জনরান যখন বসবে প্রথম সেন্টেন্সে আর নিশ থাকবেই থাকবে। যদি নিশ না থাকে তাহলে আপনি বরং বসাইতে পারবেন না। অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটা আপনি গঠন করবেন সেই সেন্টেন্সে আপনাকে নিশ আনতেই হবে। যদি থাকে তাহলে পরের সেন্টেন্স জনরান দিয়ে শুরু হবে। ich trinke nicht কাফে, আমি কফি খাই না। জনরান, বরং, দে, চা খাই। বন জনরান ich trinke ট্রে, এখন ich trinke তো প্রথমে আপনি দিছেন, এবং জনরান কি, একটা কনজাংটিউশন অর্থাৎ কনজাংশন। তাহলে এখানে দ্বিতীয়, এখানে আবার নতুন করে কি করা লাগবে না, সাবজেক্ট দেয়া লাগতেছে না, না দিলেও হয়। ich trinke nicht কাফে, আমি কফি খাই না। জনরান, বরং, দে, চা খাই। এর wohnt, এর wohnt nicht in Berlin, সে বার্লিনে না, তো বার্লিনে থাকে না। জনরান, বরং, ইন হামবুর্গ, সে হামবুর্গে থাকে। দেখেন প্রথম যখন সেন্টেন্সটা শেষ হয়েছে একটা কমা চলে আসছে। প্রথম যখন সেন্টেন্সটা শেষ হয়েছে একটা কি চলে আসছে, একটা কমা চলে আসছে। wir lernen nicht English, আমরা ইংরেজি শিখি না। জনরান Deutsch, জার্মান শিখি। sie ist nicht müde, সে ক্লান্ত না। জনরান hungrig, ক্ষুধার্ত, ঠিক আছে। এই হচ্ছে মনে করেন জিনিস। das ist nicht mein Buch, এটা আমার বই না। জনরান, বরং, dein Buch, তোমার বই, ঠিক আছে। এই জিনিসগুলো বারবার যদি আপনি প্র্যাকটিস করেন তো দেখবেন একদম সোজা হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে আপনার কানেক্টর, যেগুলা খুবই সহজ কনজাংশন। তো এই কনজাংশন গুলো যদি একটু ভালো করে পড়েন তাহলে সমস্যা নেই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, A1 থেকে B1 পর্যন্ত কনজাংশন গুলো কাজে লাগবে। কারণ এগুলো তো একদম সহজ, আর হচ্ছে গিয়ে সবসময় বইয়ের মধ্যে কথায় লেখার ক্ষেত্রে সবসময় ব্যবহৃত হয়। তারপর একটা একটা নতুন একটা ওয়ার্ড গ্রামাটিক আজকে আপনারা দেখবেন, সেটা হচ্ছে নোমেন কম্পোজিটা। নোমেন কম্পোজিটা কি? নোমেন কম্পোজিটা মানে দুইটি বা তার বেশি নাউন একসাথে জোড়া দিয়ে নতুন একটি নাউন বানানো। অর্থাৎ দুইটা নাউন মিলে একটা নাউন গঠন করে, সেটা হচ্ছে কি নোমেন কম্পোজিটা। দুইটা নাউন মিলে একটি নাউন গঠন করে, সেটা কি নোমেন কম্পোজিটা। সেটা কিরকম, এই যে এখানে দেখেন হাউস, হাউস মানে কি বাড়ি। টুয়ের, টুয়ের মানে কি দরজা। অর্থাৎ হাউস টুয়ার মানে কি বাড়ির দরজা। এখন হাউস একটা শব্দ, এই ট্যুর একটা শব্দ, ঠিক আছে। এই যে হাউস, এই হাউস কিন্তু একটা শব্দ,
এবং এই যে ট্যুর, এই ট্যুর কিন্তু একটা শব্দ, ঠিক আছে? এখন দুইটা মিলে কি হয়েছে, দুইটা মিলে একটা শব্দ হয়েছে। এখন এইটা মেইন না, এতটুকু তো আমরা বুঝলাম। এখন সমস্যায় আমরা চলে আসি। সমস্যাটা হচ্ছে আপনার হাউস, হাউসের আগের আর্টিকেলটা হচ্ছে ডাজ, হাউসের আর্টিকেলটা কি ডাজ, আর ট্যুরের আগের আর্টিকেলটা হচ্ছে ডি, ট্যুরের আগের আর্টিকেলটা কি ডি। এখন আপনার আপনার কাছে প্রশ্ন হলো এখানে কি হাউস ট্যুর দুইটা মিলেই তো একটা হইছে, কারণ হাউসের আর্টিকেল ডাজ, ট্যুরের আর্টিকেল হচ্ছে ডি, কিন্তু এখানে হাউস ট্যুর এই যে দুইটা মিলে যে একটা শব্দ গঠন করলো, তার আগের আর্টিকেলটা কি হবে ডাজ প্লাস ডি, নতুন কোনো আর্টিকেল তো আর জন্ম নিবে না, তাই না? তার মানে কোনো একটা রুলস এখানে আছে, ঠিক আছে? তো চলেন সেই নিয়মটা আমাকে বুঝতে হবে, যে হাউস প্লাস টুয়ার মানে কি হাউস টুয়ার। এখন হাউসের আর্টিকেল ডাজ, টুয়ের আর্টিকেল হচ্ছে ডি, কিন্তু এখানে কি হবে? তো সেইটা বোঝার জন্য আপনাকে একটা নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম, শেষের নাউনটাই মেইন নাউন। অর্থাৎ মেইন নাউন কোনটা, শেষের নাউনটাই কোনটা মেইন নাউন। আর্টিকেল সব সময় শেষ নাউন অনুযায়ী হয়। এই যে টুয়ার, শেষ নাউন কোনটা টুয়ার, আর্টিকেল সব সময় শেষ নাউন অনুযায়ী হয়, প্লুরালও শেষ নাউন অনুযায়ী হয়। তো দেখেন এই জিনিসটা আপনারা একটু বুঝেন, ১ আর ২ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আর্টিকেল সবসময় কি হয় শেষ নাউন অনুযায়ী হয়, অর্থাৎ আপনি যদি দুইটা দুইটা নাউন নিয়ে একটা নাউন তৈরি করেন, দুইটা নাউন মিলে যদি একটা নাউন তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনাকে ২ নাম্বার নাউনটা যে নিছেন সবার শেষে যে নাউনটা থাকবে, শেষের নাউন অনুযায়ী আর্টিকেল হবে। আর্টিকেল সবসময় হবে কি শেষের নাউন অনুযায়ী। যেরকম ধরেন আমি এখানে নিছি কি দি কাফে প্লাস মাশিনে, এখানে আপনি যদি লক্ষ্য করেন কাফে, কাফের ইয়েটা কি, কাফের আর্টিকেলটা হচ্ছে দেয়ার, কাফের আর্টিকেলটা কি দেয়ার কাফে। এখন কাফের আর্টিকেলটা যদি দেয়ার কাফে হয়, তাহলে মাসিনে, মাসিনের একটা আর্টিকেল আছে, মাসিনের আর্টিকেলটা হচ্ছে দি মাসিনে, দি মাসিনে। এখন কথা হচ্ছে এটা কি হবে, এটা কি দেয়ার কাফে হবে কি দেয়ার, দুইটা মিলে কি হয়েছে কাফে আর মাসিনে দুইটা মিলে হয়েছে কি কাফে মাসিনে, অর্থাৎ কফি তৈরির যেই মেশিন, কফি তৈরির যেই মেশিন। এখন কোনটা হবে আপনি বলেন, দেয়ার কাফে ডি মাসিনে মিলে হয়েছে কাফে মাসিনে। এখন সবার শেষে আমাদের রুলস কি, সবার শেষে যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী এখানে আর্টিকেল বসে যাবে। সবার শেষে কি আছে ডি মাসিনে আছে, তাহলে কাফে মাসিনে এর আগের আর্টিকেলটা কি হবে, এর আর্টিকেলটা হবে ডি কাফে মাসিনে। কেন ডি কাফে মাসিনে হবে, কারণ আমরা তো রুলস জানি যে দুইটা নাউন যদি একসাথে হয়, শেষে যে নাউনটা থাকবে তার আর্টিকেলই হবে এই যে যে নতুন যে শব্দটা তৈরি করছে তার আর্টিকেল, অর্থাৎ কাফে মাসিনের আর্টিকেল, ঠিক আছে? তো এই জিনিসটা খুবই সহজ, আপনি যদি একটু নিয়মগুলো দেখেন তাহলে আরো বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো গুরুত্বপূর্ণ নিয়মটা অবশ্যই আপনারা মুখস্থ রাখার চেষ্টা করবেন। তো একটু গঠনটা দেখেন, এর কিছু গঠন আছে। একটা হচ্ছে নোমেন প্লাস নোমেন, অর্থাৎ দুইটা নোমেন শব্দ সংযুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করতে পারে। নোমেন প্লাস ভার্ব, ভার্ব প্লাস নোমেন, অ্যাডজেক্টিভ প্লাস নোমেন। তো এই জিনিসটা যদি একটু দেখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে বাক্যের মধ্যে শব্দ ধরতে। একটু দেখেন এখানে নোমেন প্লাস নোমেন, নোমেন প্লাস নোমেন যদি একটু দেখি, ডাস হাউস, হাউসের আর্টিকেলটা কি, হাউসের আর্টিকেল হচ্ছে ডাস, এবং টুয়ের, টুয়ের আর্টিকেল কি ডি, ডাস হাউস ডি টুয়ের। এখন আর্টিকেলটা কি হবে ডি হাউস টুয়ের, কেন হবে, কারণ আমরা জানি শেষেরটাই মেইন, শেষের নাউনটাই কি, শেষের নাউনটাই মেইন, শেষের নাউনটা হচ্ছে টু, টুয়ের আর্টিকেল ডি, অর্থাৎ নতুন যে শব্দটা তৈরি করছে সেটা আর্টিকেল কি হবে ডি হবে। দেয়ার টিশ ডাস লিগড, ডাস ত্রিশ লিট, অর্থাৎ টেবিলের বাতি। এখন এখানে কি হয়েছে ডাস 30 লিট হয়েছে, ডাস 30 লিট হয়েছে কেন হয়েছে, কারণ এই যে সবার শেষে যে নাউনটা আছে, সবার শেষে যে নাউনটা আছে সেটার তার আর্টিকেলটা কি ডাস, তারপরে ডি শুলে প্লাস দেয়ার বুস, দেয়ার শুল বুস স্কুল বাস। এখানে দেয়ার শুল বুস কেন হয়েছে, কারণ এই যে সবার শেষে যে নাউনটা আছে তার আর্টিকেলটা কি দেয়ার, অর্থাৎ আপনার সবার শেষে যেই নাউনটা বসাবেন তার আর্টিকেল জানলেই হয়ে যাবে। দি জনে প্লাস দি ব্রিলে, দি জনেন ব্রিলে রোদ চশমা। এখানে জনেন এর আর্টিকেল হচ্ছে ডি মানে সূর্য, আর ডি ব্রিলে দেখেন দুইটাই কিন্তু ডিতে আছে, অর্থাৎ শেষেরটা আপনি নিবেন, এত কথা না, আপনি সবার শেষে যেটা আছে সেটাই নিবেন। সবার শেষে কি আছে ডি আছে, তাহলে এখানে কি হবে, এখানে চুপচাপ আপনি ডি বসাই দিবেন, ঠিক আছে? এই হচ্ছে কি আপনার মেইন জিনিস। এখানে ভার্ব প্লাস নোমেন একই, এখানে স্লাফেন প্লাস ডাস সিমার, সবশেষে কি আছে সিমার আছে, সিমার আর্টিকেল কি ডাস, তাহলে এখানে কি হবে ডাস স্লাফ সিমার মানে শোবার ঘর। এসএন প্লাস ডাস টিস, ডাস এস টিস,
এটাতে খাবার টেবিল, দেয়ার এস্টিস। তারপরে আরবাইটেন প্লাস সিমার, আরবাইট সিমার, দাস আরবাইট সিমার। কেন হয়েছে? কারণ সিমারের শেষে কি আছে? ডাজ আছে। দাস আরবাইট সিমার, কাজের ঘর। এই জিনিসগুলো খুবই সহজ এবং আপনারা বুঝতে পারবেন। তো দেখেন, অ্যাডজেক্টিভ প্লাস নোমেনটা যদি একটু দেখাই, গ্রস, গ্রস মানে কি? বড়। ডি স্টার্ট মানে শহর, শহরের আগের আর্টিকেলটা কি? ডি। তারপর আবার শেষে কোনটা আছে? স্টার্ট আছে। এই দেখেন শব্দ কি? ডি গ্রস স্টার্ট। এখানে ডি কেন হয়েছে? কারণ সবার শেষে স্টার্ট, সবার শেষে যে স্টার্ট সেটার আর্টিকেল কি? ডি। সেটার আর্টিকেল কি হবে? সেটার আর্টিকেল হবে ডি। গ্রস স্টার্ট, বড় শহর। তারপরে শব্দের নাম কি? ডি হকশুলে। হকশুলে মানে কি? বিশ্ববিদ্যালয়। ডি হকশুলে। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে হক আর একটা হচ্ছে শুলে। তো এখানে আর্টিকেলটা হবে এই সবার শেষেরটা অনুযায়ী কি হবে? আর্টিকেলটা হবে। আর্টিকেল কার হবে? এই শুলের আর্টিকেল হবে। দেখেন হক প্লাস ডি শুলে। ঠিক আছে? হকটা কি? হকটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তবে আল্ট, আল্ট মানে কি? পুরনো। দাস হাউস, হাউস মানে কি? বাড়ি। দাস আল্ট হাউস মানে পুরনো বাড়ি। ঠিক আছে? এখানে দাস কেন হয়েছে? কারণ এই যে হাউস সবার শেষে কোনটা আছে? হাউস আছে, এবং হাউসের আর্টিকেল কি? দাস। এই যে দেখেন, ঠিক আছে? পুরনো বাড়ি। এখন দেখেন ক্লাইন, ক্লাইন মানে কি? ছোট। দাস কিন্ড, বাচ্চা। দাস ক্লাইন কিন্ড, ছোট শিশু। দাস ক্লাইন কিন্ড, ছোট শিশু। দাস কেন হয়েছে? এই যে দেখেন, কিন্ড সবার শেষে কি আছে? কিন্ড আছে। তারপরে ফ্লুক, ফ্লুক এন্ড লাউড, অর্থাৎ মাঝখানের অক্ষর। অনেক সময় মাঝখানে এস, এন, ই আসে। যেরকম এখানে কিন্তু আমরা একটা উদাহরণ দেখছিলাম, সেটা যদি একটু দেখি। এই যে দেখেন আরবাইট সিমার, এখানে হচ্ছে আরবাইটেন দাস সিমার, এখানে কি আসছে? মাঝখানে এস চলে আসছে। তো এই যে নিয়মগুলা, এই যে জিনিসপাতিগুলো হয়, সেগুলো কিভাবে হয় আমরা একটু দেখি। তাহলে ইজিলি বুঝতে পারবো। দেয়ার টাগ দাস লিক্ট, দাস টাগ লিক্ট। এখন দেখেন দাস টাগ লিক্ট, এখন কি? টাগ লিক্ট, টাগ লিক্ট কথাটা কি শোনায় বেমানান না? তো কথার ভারসাম্য রক্ষার্থে এই টাগ আর লিক্ট, এই টাগ আর লিক্ট, টাগ আর লিক্টের মধ্যে এই শব্দগুলা ব্যবহার করে, এই শব্দগুলা ব্যবহার করে ভারসাম্য রক্ষা করা হয়, ভারসাম্য রক্ষা করা হয়। যেরকম টাগ লিক্ট, টাগ লিক্ট কথাটা একদমই বেমানান। যদি আমি এখন ডাসটা তো কেন হয়েছে বুঝতে পারছেন, কারণ লিক্টের আর্টিকেল হচ্ছে ডাস, এবং সবার শেষে যে নাউন থাকবে সেই নাউন অনুযায়ী আর্টিকেল বসবে। এখন সবার শেষে যদি আপনি টাগ শেষে যদি একটা ইএস লাগাই দেন, কি লাগাই দেন? একটা ইএস লাগাই দেন, এটা হচ্ছে ভারসাম্য রক্ষা করলেন। টাগেসলিট মানে দিনের আলো, টাগেসলিট মানে কি? দিনের আলো। দি আর বাইট প্লাস দেয়ার প্লাস, দেয়ার আর বাইটস প্লাস। এখন আর বাইট প্লাস এটা হয় না, হয় কি? আর বাইটস প্লাস শেষে একটা, আর বাইটের শেষে একটা এস দিয়ে তার ভারসাম্যটা আপনাকে রক্ষা করতে হবে। দেয়ার আর বাইটস প্লাস কর্মস্থল। দাস কিন্ড প্লাস দেয়ার গার্ডেন, দেয়ার কিন্ডার গার্ডেন, শেষে কি আছে? একটা এ এর আছে, এ এর দিয়া কিন্ড এবং গার্ডেন, কিন্ড গার্ডেন, এটা একদম বেমানান। কিন্ডার গার্ডেন, দেয়ার কিন্ডার গার্ডেন। এবার এটা মানানসই আছে, এবং অর্থের এই উচ্চারণের এই মানানসই করার জন্য, ঠিক আছে, ভারসাম্য রক্ষা করার জন্য এই মাঝখানে শব্দগুলো ব্যবহার করা হয়, যেগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে। এগুলো বোঝার কোনো টেকনিক নেই, পড়তে পড়তে দেখবেন অটোমেটিক হয়ে গেছে। এই শব্দগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এ1 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেয়ার বানহফ, ক্রাঙ্কেন হাউস। এই যে দেখেন ক্রাঙ্কেন একটা শব্দ, এই হাউসই একটা শব্দ। ঠিক আছে? ক্রাঙ্কেন হাউস, হাউস অফ গাবে, বোন সিমার। অনেক সময় এই শব্দগুলো দেখবেন আপনাদের সামনে আসছে, তখন দেখবেন ধরতে পারবেন না যে আর্টিকেলটা কি হবে। এই জিনিসটা মনে রাখবেন যে দুইটা শব্দ নিয়ে গঠিত হওয়া শব্দের 2 নাম্বার যে শব্দটা থাকে তার আর্টিকেলই হবে মেইন আর্টিকেল। ঠিক আছে? অর্থাৎ এই যে প্ল্যান, স্টুডেন্ট প্ল্যান, ক্লাসের রুটিন, এই প্ল্যানের আর্টিকেল কি? ডেয়ার, তাহলে কি বসছে? ডেয়ার বসছে। বুক, বুকের আর্টিকেল কি? বুক মানে কি? বই, বইয়ের আর্টিকেল কি? ডাস, এই যে ডাস বসছে। এখন দেখেন সান ব্রুস্টে মানে দাঁত ব্রাশ, সান মানে হচ্ছে দাঁত, সান মানে কি? দাঁত। এবং ব্রুস্টে, ব্রুস্টে মানে হচ্ছে ব্রাশ। এবং ব্রুস্টের যে আর্টিকেল সেটা হচ্ছে ডি, এই যে এখানে ডি বসে গেছে। ঠিক আছে? অর্থাৎ 2 নম্বরে যেটা থাকবে, 2 নম্বরে যেটা নামটা থাকবে সেটাই, এটাই মূলত এর মেইন যে থেমাটা সেটাই। তো এই ছিল আপনাদের আজকের ক্লাস, আশা করছি ভালো লাগবে। অবশ্যই কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কোনো কিছু না বুঝলে অবশ্যই জানাবেন। আমি কমেন্টে বললে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব, রিপ্লাই দিতে বাধ্য। তো ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।